হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। অবশ্যই শিক্ষামূলক গল্প। গল্প শুধু গল্প নয়, বইটি থেকে। আজকের গল্প মঞ্জুশ্রী দাশগুপ্তর কলমে বাঘের সঙ্গে টুস্কি। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। টুস্কি এক ছোট্ট মেয়ে। কতই বা বয়স তার, এই 5 কি 6। এই বয়সেই তার অনেক সঙ্গী। স্কুলে ও পাড়ায় সব জায়গাতেই তার বন্ধুর সংখ্যা অনেক। লেখাপড়ায় তার মন নেই। বাড়িতে থাকলে সে বেশিরভাগ সময়ই খেলার রাজ্যে থাকতে চায়। একদিন টুস্কির ঠাকুমা টুস্কিকে বললেন, তুই আমাদের চোখেই দেখিস না। কেন বলতো দিদু? টুস্কি চোখ বড় বড় করে বলে, কি যে বলো তুমি, কালই তো স্বপ্নে তোমায় দেখেছি। স্বপ্নে কি দেখেছিস? তোমার সঙ্গে বনে ঢুকেছি। বনের মধ্যে কত ফুল, পাখি, প্রজাপতি। হঠাৎ বাঘের হালুম শব্দ শুনে ছুট দিলাম। আমায় ফেলে তুই ছুটলি? ঠাকুমা বলেন। না না, তোমায় ফেলে কখনো ছুটতে পারি? তুমিও ছুটেছিলে বলেই টুস্কি হাসে। ঠাকুমাও হাসেন। হাসতে হাসতে বলেন, মোটেই আমি ছুটিনি দিদি। আমি তো তোমার মতো ভীতু নই যে ছুটবো। তাছাড়া এই বয়সে ছুটতেও পারি না। আমি নিশ্চয়ই বাঘের সঙ্গে ভাব জমিয়ে এসেছি। টুস্কি বলে, ধ্যাৎ, ভাব জমাতে গেলে বাঘ তোমাকে খেয়েই ফেলতো। না রে না, সব বাঘ মানুষ খায় না। কোনো কোনো বাঘ ভারী ভালো হয়। তোর ঠাকুরদা শুনেছি একটা বাঘ পুষেছিলেন। সেই বাঘটার পিঠে চড়ে তিনি রোজ সকাল বিকেল বেড়াতে বেরুতেন। টুস্কি তার ঠাকুমাকে ঠেলে দিয়ে বলে, কি বানিয়েই না কথা বলো তুমি। সত্যি বলছো? হ্যাঁ রে, তোর ঠাকুরদাই তো বলেছে। সে কি মিথ্যে বলেছে? ঠাকুরদাকে আর টুস্কি কেমন করে পায় তখন? তিনি গেছেন তার বন্ধুর সঙ্গে হরিদ্বারে তীর্থ করতে। টুস্কি তার ঠাকুমাকে বলে, সত্যি সত্যি যদি একটা ভালো বাঘের সন্ধান পাই ঠাকুমা, তাহলে কিন্তু আমি পুষবো। তাকে মানুষের মতো করে কথা শেখাবো। পারবো না? নিশ্চয়ই পারবে দিদু। চেষ্টা করলে আম গাছে জাম ফলে। তা একটা জীবের গলায় বোল উঠবে না, তাই কি হয়? একদিনের কথা। সেদিন কি একটা বিশেষ কারণে টুস্কিদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। টুস্কি ব্যাগ কাঁধে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসার সময় গেটের বাইরে জংলা গাছের ওপর খুব সুন্দর একটা প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটা ধরতে গেলে সেটা স্কুল বাড়ির পেছন দিকে উড়ে যায়। টুস্কিও তার পেছনে পেছনে ছোটে। ছুটতে ছুটতে সে বাড়ির সীমানা পেরিয়ে এক বাঁশের ঝাড়ের বনে ঢোকে। বাঁশবন ছাড়িয়ে দৌড়তে দৌড়তে উঠে এলো এক উঁচু ঢিপিতে। ঢিপির উপর ঝোপঝাড় আর দুটো বড় বড় পাশাপাশি জাম গাছ। ঝোপঝাড়ের মাঝে প্রজাপতি কেমন মিলিয়ে গেল। টুস্কি আর তাকে দেখতেই পায় না। টুস্কি খুব হাঁপাচ্ছিল। একটু জিরোতে সে ঢিপিটায় বসে পড়ে। আর হঠাৎই একটা কেমন অদ্ভুত শব্দ। জাম গাছ দুটির তলায় সে একটা বাঘ দেখতে পায়। দিব্যি হলদে কালোয় ডোরাকাটা বাঘ। টুস্কির দিকেই সেই জিভটা তাকিয়ে আছে। টুস্কি ভয়ে উঠে দাঁড়াতে যাবে, বাঘটা বলে ওঠে, এই মেয়ে, উঠছো কেন? খবরদার পালাবে না, তবে কিন্তু আমি তোমায় খাবো। টুস্কি যেন একটু সাহস পেয়েই বলে, হ্যাঁ গো, তুমি কি সত্যিই বাঘ? হ্যাঁ, আমি সত্যিই বাঘ। কেন, আমার গায়ের ছালটা দেখে বুঝতে পারছো না? মাথা কাত করে টুস্কি বলে, হ্যাঁ, তুমি দেখতে বাঘের মতোই। তা এখানে এসেছো কেন? আমায় খেতে? তোমায় খেতে? না খুকুমণি, আমি তোমায় খাবো না। আমি এসেছি পাকা পাকা টসটসে রসালো জাম খেতে। জাম খেতে আমি খুব ভালোবাসি যে। টুস্কির ক্রমশ সাহস ফিরে আসে। সে বলে, বাঘ জাম খায়? জন্মে শুনিনি। তো তোমার গায়ের ছালটা কিন্তু ভারী সুন্দর, কেমন ডোরা কাটা। বাঘ হা হা করে হেসে বলে, তাই নাকি? কিন্তু আমার যে মানুষের চামড়াই বেশি পছন্দ। নেবে নাকি বদলে? আটকে উঠে টুস্কি বলে, তাই আবার হয় নাকি? কি করে বদলাবে? কেন, দাঁত দিয়ে আগে তোমার চামড়াটা টেনে নেব? শুনে টুস্কি ঠকঠকিয়ে কাঁপতে থাকে। বাঘ বলে,
আহা, এই দেখো, ভয় কাঁপছো কেন? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না খুকুমণি। টুস্কি প্রতিবাদ করে। আমি খুকুমণি? খুকুমণি বলছো কেন? আমার নাম টুস্কি। বাঘ মুচকি হেসে বলে, টুস্কি? বাহ, বেশ নাম তো। তা টুস্কি, তোমার বন্ধুদের নামগুলো বলো তো শুনি। টুস্কি মহা উৎসাহে বলে চলে, আমার অনেক বন্ধু, স্বাতী, শিউলি, ঝুমা, রূপা, মিঠু, গীতালি, বিশাখা, কত বন্ধু আমার। বাঘ বলে, আমারও বেশ কয়েকজন বন্ধু আছে। টুস্কি ফিক করে হেসে বলে, তাই বুঝি? বাঘদের সব বন্ধুর নাম বাঘ, তাই না? বাঘ মাথা নেড়ে বলে, না না, তা কেন হবে? আমার নাম হলো নিতাই, আর আমার বন্ধুর নাম হলো ক্যাবলা, জগাই, ষষ্ঠী, ভূত, মাধাই, নাদু। ও মা, এ যে মানুষের নাম! বারে, মানুষের মতো কথা বলতে পারি, মানুষের মতো নাম নেব না? টুস্কি জিজ্ঞেস করে, তুমি জাম ছাড়া আর কি খাও? মানুষের মতো বিস্কুট, চানাচুর, জিলিপি, ফুচকা খেতে ভালোবাসি, আর পোলাও, মাংস পেলে মানুষের মতোই খুশি হই। টুস্কি শুধু মানুষের মতো খেতে, কথা বলতে তোমায় কে শেখালো? বাঘ বলে, আমার ঠাকুরদা। তিনি এক মানুষের বাড়িতে পোষা বাঘ হয়েছিলেন 5 বছর। সেই বাড়ি থেকেই সব কিছু শেখেন। হঠাৎ একদিন তিনি সেই মানুষের বাড়ি ছেড়ে চলে এলেন জঙ্গলে। তার কাছেই আমরা জ্ঞাতি গোষ্ঠী অনেকে মানুষ হবার শিক্ষা পেয়েছি। টুস্কি গম্ভীর হয়ে বলে, তবে তোমার ঠাকুরদাকে নিশ্চয়ই আমার ঠাকুরদার ঠাকুরদা পুষেছিলেন। বাঘ গলা ফাটিয়ে হেসে বলে, তাই হবে, আর সেজন্যই তোমায় দেখে বড় আপনজন মনে হচ্ছে। টুস্কি বলে, এবার আমি উঠবো নিতাই বাঘ, দেরি করে গেলে মা বকবে, ঠাকুমা বকবে। বাঘ বলে, যেতে তোমাকে হবেই, তুমি আমার আপনজন, তোমাকে আমি কিছু উপহার দেব, চোখটা বোঝো, শিগগির বোঝো তো। টুস্কি কেমন ভয় পেয়ে বলে, না না, চোখ বুঝবো, আর তুমি আমায় গপ করে গিলে ফেলবে না? বাঘ বলে, দূর বোকা, খাবই যদি তো কখন খেয়ে নিতাম। চোখ তোমাকে বুঝতেই হবে, না বুঝলে কিন্তু ঘাড় মটকে খাবো। টুস্কি চোখ বোঝে। বাঘ বলে, যতক্ষণ আমি কথা না বলবো ততক্ষণ চোখ বুজে থাকবে কিন্তু। টুস্কি চোখ বুজেই আছে। বেশ কিছুক্ষণ কাটে। বাঘের কোনো সারা শব্দ না পেয়ে টুস্কির ধৈর্য থাকে না। সে চোখ মেলে দেখে অবাক কাণ্ড, বাঘ নেই। জামগাছ দুটোর তলায় পড়ে আছে বাঘের ডোরাকাটা সুন্দর ছালটা। হাসতে হাসতে ছালটা নিয়ে টুস্কি বাড়ি ঢোকে। তারপর ছালটা তার পড়ার ঘরে রেখে টুস্কি ওর ঠাকুমাকে গিয়ে বলে, ও ঠাকুমা, আজ না বাঘের সঙ্গে দেখা হয়েছিল। ঠাকুমা বলে, তুই স্বপ্ন দেখেছিস কি দিদু? টুস্কি বিনুনি দোলাতে দোলাতে বলে, না গো, সত্যি বাঘ নয়, নিতাই বহুরূপী, সে আমাকে বাঘের ছালটা দিয়েছে। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।